আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ম্যাট্রিক্সের 4 নাম্বার পার্ট নিয়ে কথা বলবো। 4 নাম্বার পার্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ নিয়ে কথা বলবো, অর্থাৎ দুটা ম্যাট্রিক্স গুণ কিভাবে করতে হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে, ম্যাট্রিক্সের গুণ করার শর্ত সম্পর্কে আসলে তোমাকে জানা লাগবে। যে দুটো ম্যাট্রিক্স আমরা গুণ করব, গুণ করার শর্তটা কি আগে সেটা তোমাকে বোঝা লাগবে। আচ্ছা, যোগের শর্ত বা যোগ অথবা বিয়োগের শর্ত যেন কি ছিল? যে দুটা ম্যাট্রিক্স আমরা যোগ অথবা বিয়োগ করব, ওই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হওয়া চাই, তাই নয় কি? এমনটাই ছিল। তোমরা যারা আগের পার্টগুলো দেখো নাই, আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ আগের 3টা পার্ট দেখে দেন তোমরা গুনে আসো, দেন তোমার কাছে ম্যাট্রিক্সটা ইজি লাগবে। হ্যাঁ, এন্ড আমরা আজকে থেকে ম্যাট্রিক্সের যে বইয়ের যে ম্যাথগুলো এগুলো তোমাদের দেখানো শুরু করবো। এন্ড আজকের পার্ট শেষে দেখবা তুমি মোটামুটি 7 পর্যন্ত তুমি 100% পারবা। হ্যাঁ, সেই পার্টটা তুমি ভালো মতো দেখো, দেন তুমি 7 পর্যন্ত বাসায় করে ফেলতে পারো। আমি তোমাদের দেখাবো। আমি আগে গুণটা আলোচনা করে নিই, দেন তোমাদেরকে বইটা খুলে খুলে দেখাবো যে তুমি কোনগুলা পারা উচিত। এই স্টেজ এত এই 4টা ভিডিও দেখার শেষে এই ম্যাথগুলো তোমার নিজ থেকে অনেক ফিল নিয়ে করা উচিত আর কি। হ্যাঁ, তো দুটো ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে স্যার, ধরো যে দুটো আগে তোমাদের দুজন প্লেয়ারের নাম বলি। হ্যাঁ, ধরো একটা একটা হচ্ছে কি, আমাদের অধিকাংশ পছন্দের প্লেয়ার হচ্ছে কি বলতো, মেসি। আরেকজন কি বলতো, রোনালদো। রোনালদো। আচ্ছা, তোমার পছন্দের প্লেয়ার যদি মেসি অথবা রোনালদো হয়ে থাকে, বাট আপাতত আমরা একটু রোনালদো নিয়ে কাজ করবো। রোনালদোকে নিয়ে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটু কাজ আছে। তার মানে গুণ, ম্যাট্রিক্সের গুণের কথা হলেই তুমি একটু রোনালদোকে একটু স্মরণ করো। হ্যাঁ, রোনালদোর একটা নিকনেম আছে, সেটা কি বলতো, CR7। জানো কিনা তোমরা সেটা, যে CR7। তো স্যার এটা কেন বলছেন? আসলে এই CR ওয়ার্ডটা তোমার একটু বেশি কাজে দেবে এখানে। CR, সি মানে কি বলতো স্যার? সি মানে কলাম, আর আর মানে কি বলতো, রো। আর মানে কি, রো। অর্থাৎ আমাদের যে দুটো ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে রোনালদোকে আমরা একটু নিয়ে আসলাম। রোনালদোর নিকনেম কি বলতো, CR7। সি মানে কলাম, আর মানে রো। স্যার কি বুঝাচ্ছেন কিচ্ছু বুঝতেছি না, ধৈর্য ধরো, বুঝতে পারবা। দুটো ম্যাট্রিক্সের গুণ করার যে শর্ত সেগুলো হচ্ছে এভাবে বলা হয় যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাটের কলাম সংখ্যা সমান হওয়া লাগবে কি বলতো, দ্বিতীয় ম্যাট এর কিসের সংখ্যা বলতো, সারি সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কার সমান হওয়া লাগবে বলতো, সারি সংখ্যার সমান হওয়া লাগবে। এখন আমি যদি তোমাকে বলি যে স্যার ধরো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি যদি তোমাকে এরকম দেই। আচ্ছা, ধরো আমি এই দুটো ম্যাট্রিক্সে তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা 5 নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। আগে দেখো 5 নাম্বার প্রশ্নটা গুণ করা সম্ভব কিনা আগে সেটা একটু দেখো। এখন আমি যদি তোমাদের বলি যে স্যার 5 নাম্বার প্রশ্নটা, যে 5 নাম্বার দুটা ম্যাট্রিক্স তোমাদের দেওয়া আছে, এ এবং বি, এই দুটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল কিনা সেটা বলো। তখন তুমি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হিসাব করো। প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে কয়টা? একটা, দুইটা। আচ্ছা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? দ্বিতীয় ম্যাট্রিক্সের একটা, দুইটা। তার মানে দুটা সমান গুণ করা সম্ভব। তোমাদের যাদের কাছে স্যার এই জিনিসটা কঠিন মনে হচ্ছে যে স্যার প্রথম ম্যাট্রিক্সের কলাম হিসাব করব, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হিসাব করব, আমি কেন জানি এলোমেলো করে ফেলি, তখন আমি তোমাদের বলবো স্যার এটার মাত্রাটা একটু লেখো। এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো? এর মাত্রা কত? 1/2 না? 1/2 আচ্ছা, মাত্রা বের করার সময় কিন্তু আগে সারি লেখা লাগে, মনে রাখো কিন্তু। তার মানে এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো? 1/2। আচ্ছা, বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো? ধরো এই আর লেখার দরকার নেই, এটার মাত্রা 1/2। বি ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো? 2/3 না? 2/3, 2/3। তুমি দেখো স্যার দুইটা সারি আছে, 3টা কলাম আছে। তার মানে প্রথম ম্যাট্রিক্সের মাত্রাও লিখছি, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রাও লিখছি। যখন দেখবা যে এইটুকু মিলে গেছে স্যার, এইটুকু মিলে গেছে, তার মানে গুণ করা সম্ভব। আর যদি দেখো যে এইটুকু মিলে নাই, তার মানে গুণ করা সম্ভব না। দেখো এটা 2, এটা 2, গুণ করা সম্ভব। স্যার বাকিগুলো মিলে লাগবে না? বাকিগুলো মিলে লাগবে না। বুঝছি কিনা? তাহলে স্যার আমরা গুণ গুণ জিনিসটা কখন হবে বুঝতে পারছি, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখো CR, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কার সমান হওয়া লাগবে? দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হওয়া লাগবে। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 2টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে কয়টা বলতো? 2টা। তার মানে সমান হবে। আচ্ছা, যদি এটা মনে না রাখে তাহলে প্রথমটার মাত্রা লিখবে, দ্বিতীয়টার মাত্রা লিখবে। যদি এইটুকু সমান হয়ে যায় তার মানে গুণ করা সম্ভব। আমরা গুণের শর্তটা বুঝছি কিনা স্যার? গুণের শর্তটা বুঝতে পারছি। এবার আসি, জানার চেষ্টা করবো যে স্যার গুণটা কিভাবে করা লাগে। আমি
4 নাম্বার থেকে তোমাদের রূপন্তী প্রকাশনাটা যেহেতু আমি আপাতত ফলো করতেছি, তো আমি চাইলেই 4 নাম্বার। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে রাখি, অনেকে বলবা যে স্যার আপনি রূপন্তী কেন করাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি যে স্টুডেন্ট গুলো পড়াই ওখানে ওরা রূপন্তীটা বেশি ফলো করে, তো ওদের রিকোয়েস্টে আমি রূপন্তীটা ফলো করতেছি। বাট আসলে জিনিসটা এভাবেও আমি আলোচনা করছি না। তুমি আমি থিম আকারে আলোচনা করতেছি, তো যেমন গুণের টপিকটা আমি আলোচনা করে দিচ্ছি। দেন গুণ তোমার একদম যদি যে কোনো জায়গা থেকে, যে কোনো বইয়ের যে কোনো জায়গা থেকে দেওয়া হয়, ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবা। সো এটা নিয়ে কোনোভাবে কনফিউশনে থাকার দরকার নাই যে স্যার রূপন্থী, আমার কাছে তো রূপন্থী নাই। তুমি যে বই ফলো করো গুণ দিন শেষে সবগুলো একই রকম। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন না। দরকার হলে আমরা লাস্ট একটা এপিসোডের মধ্যে আমরা কি করব বলতো, অন্যান্য বইয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু আলোচনা করে দিব। তো স্যার এখন এই 5 নাম্বার ম্যাথটাতে একটু দেখো। আমি চাইলে আগে রূপন্থী 4 আলোচনা করতে পারতাম, বাট আমার কাছে মনে হচ্ছে 5 দিয়ে বুঝলে স্টুডেন্ট সহজে বুঝতে পারবে। 5 এর দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আগে তুমি বলো দুটো ম্যাট্রিক্স গুণ করা পসিবল কিনা। পসিবল, কারণ প্রথমটার সারি আছে, কলাম আছে কয়টা বলো তো, দুইটা। দ্বিতীয়টা সারি আছে কয়টা, দুইটা। তার মানে গুণ করা সম্ভব। এবার আসি স্যার গুণটা কিভাবে করবো, সলভ। আগে তুমি এ বি লেখো স্যার, এ বি। এবার এর জায়গায় এর মান লেখো কত বলো তো, 3 5। বি এর জায়গায় বি এর মানটা লেখো, বি এর জায়গায় বি এর মানটা তুমি একটু কি করো বলো তো, লেখো। সেটা কি 2 6 9 4 8 মাইনাস, সরি 13। তার মানে তোমার প্রথম কাজ হবে স্যার দুইটা আগে লিখে ফেলা। হ্যাঁ, আমি বলবো স্যার মাঝখানে কি গুণ টুন চিহ্ন কিছু দেওয়া লাগবে না, কিছু দেওয়ার দরকার নাই, এগুলো অলরেডি গুণ বোঝাচ্ছে নাকি। আচ্ছা, তো এখন কিভাবে করবা স্যার। এখানে সারি কয়টা আছে, একটা। এই সারি দিয়ে আগে যদি অন্যান্য সারি থাকতো স্যার, ধরো আরো 3টা সারি ছিল, তুমি আগে প্রথম সারির কাজই করতা। প্রথম সারির কাজ করা লাগতো, প্রথম সারির কাজ শেষে তুমি দ্বিতীয় সারিতে যাবা। আমার কথা ভালো মতো বোঝো আগে স্যার, লাফালাফি করো না। হ্যাঁ, আগে প্রথম সারির কাজ শেষ করে দ্বিতীয় সারিতে যাইবা, প্রথম ম্যাট্রিক্সের। এখন এখানে তুমি কিন্তু স্যার বি এ লেখা যাবে না, এ বি মানে আগে এর মান লিখতে হবে, বি মানে বি এর মান লিখতে হবে। এখন এর মধ্যে সারি আছে কয়টা, একটা। তার মানে স্যার এখানে 2 নম্বর সারিতে যাওয়ার কোনো সুযোগই নাই। তোমার সারি আছে কয়টা বলতে, একটা সারির কাজ করলে হয়ে যাবে। এখন একটা সারির কাজ কিভাবে করব। একটা সারির কাজ হচ্ছে স্যার প্রথমটা সারি দিয়ে দ্বিতীয়টার প্রথম কলামে দিবা, এরপর আবার দ্বিতীয় কলামে দিবা, এরপর আবার তৃতীয় কলামে দিবা। বুঝছি কিনা, মানে এটা দিয়ে আগে একটা সারির কাজ তখন শেষ হয় যখন ওই সারি দিয়ে তার দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের কাজ তুমি শেষ করবা। স্যার কাজটা কিভাবে শেষ করব, আসে এবার দেখার ট্রাই করি যে জিনিসটা কিভাবে করে। যে এই সারি দিয়ে আগে তুমি এই কলামের কাজ করবা না, আগে এটা কাজ করো। এবং এই কলামের কাজগুলোকে তুমি যোগ আকারে লিখতে হবে। নিয়ম হচ্ছে কি আকারে লিখবা বলতো, যোগ আকারে লিখবা। তাহলে স্যার 3 দুগুণে কত বলতো, 3 দিয়ে 2 কি দিবা, 3 দিয়ে 2 কে 3 দুগুণে 6। আমি বলছি একটা সারি দিয়ে একটা কলামের কাজগুলোকে যোগ আকারে লিখতে হয়, তার মানে প্লাস দিছি, প্লাস। এবার স্যার 3 দিয়ে 2 কে কাজ করে ফেলছে, এবার 5 দিয়ে 4 কে দিবা। 3 দিয়ে 4 কে না স্যার, 5 দিয়ে 4 কে, মানে প্রথম ভুক্তি দ্বারা কলামের প্রথম ভুক্তি, সারির দ্বিতীয় ভুক্তি দ্বারা কলামের দ্বিতীয় ভুক্তি। বুঝছি কিনা স্যার। তাহলে 3 দিয়ে 2 কে দিয়েছি, 3 দুগুণে 6, যেহেতু যোগ আকারে লিখতে হবে। এরপর 4 5 কত বলতো, 20। আচ্ছা, তাহলে স্যার এখানকার এই সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ। এবার তুমি কার কাজ শুরু করবা, দ্বিতীয় কলামের কাজ শুরু করবা। একটা দুটো অঙ্ক করে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা। যেহেতু প্রথম কলামের কাজ শেষ, প্রথম কলামের পর এখানে একটা স্পেস আছে না, দেখো এখানে একটা স্পেস রাখবা। তাহলে আবার 3 দিয়ে কাকে দিবে বলতো, 6 কে। 3 6 কত, 18। আবার 5 দিয়ে কাকে দিবা বলতো, 8 কে। 5 8 কত বলতো, 40। আবার তুমি কাকে দিবা বলতো, 3 দিয়ে 9 কে দিবা, একটু স্পেস দিবা, 3 দিয়ে 9 কে দিবা। 3 নং কত বলতো, 27। আবার 5 13 কত বলতো, 65। বুঝি নাই মনে হয়। তো স্যার এটা একটু কাজ করো, 6 আর 20 কত আসে বলতো, 6 আর 20 26। এটা প্রথম প্রথম ভুক্তি। 18 আর 40 কত আসতেছে বলতো, 58। এটা দ্বিতীয় ভুক্তি। আর এটা কত আসতেছে বলতো, 27 আর 65 যোগ দিলে 80 92 আসতেছে স্যার, 92। স্যার এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো স্যার, আমরা গুণটা পারবো ইনশাল্লাহ। যে এ বি কিভাবে গুণ দিছি আমি আবার একটু বলি স্যার। এই যে প্রথম সারির কাজ শেষ করছি, প্রথম সারি দিয়ে তোমার এটার কাজ করা লাগবে, আবার প্রথম সারি দিয়ে এটার কাজ করা লাগবে, আবার প্রথম সারি দিয়ে এটার কাজ করা লাগবে। এখন তোমার প্রশ্ন স্যার, এখানে যদি কলাম আরো থাকতো তো এটা দিয়ে তুমি এটারে দিতা, এটা দিয়ে এটারে দিতা। বুঝছে কিনা স্যার। সবসময় স্যার প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাবে, এভাবে এভাবে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যাবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যাবে। আমরা ক্লিয়ার কিনা স্যার। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে স্যার এখানে যদি আরো সারি থাকতো, তাহলে স্যার প্রথম সারি দিয়ে সবগুলোর কাজ এভাবে শেষ করার পর এবার দ্বিতীয় সারি দিয়ে এভাবে শুরু করতাম, দ্বিতীয় সারি দিয়ে এভাবে শুরু করতাম আমরা। 6 এর এই অঙ্কটা করার শেষে তুমি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। দেখো স্যার 6 এর একটা অঙ্ক দেওয়া আছে, 6 এর
এর মান দেওয়া আছে, তোমার বলছে কার মান বের করতে বলো তো, এ স্কোয়ার বের করতে, এ স্কোয়ার বের করতে। তো এ স্কোয়ার মানে কি স্যার, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ না, এ ইন্টু এই, তো তাকে এর মান লেখো 5 3 -1 2, এরপর আবার এর মান লেখো, তাহলে স্কোয়ার মানে তো স্যার এ ইন্টু এ, আবার এর মান কত 5 3 -1 2। আচ্ছা এখন বলো দুটা গুণ করা সম্ভব কিনা। স্যার এখানে কলাম কয়টা আছে, সি আর, এখানে কলাম কয়টা আছে দুইটা, এখানে সারি কয়টা আছে দুইটা, তার মানে গুণ করা সম্ভব। অথবা তুমি এভাবে লিখতে পারো যে স্যার এখানের মাত্রা হচ্ছে 2/2, এখানের মাত্রা হচ্ছে কত, আবার 2/2, স্যার এই দুটা মিলে গেছে না, তার মানে গুণ করা সম্ভব। আচ্ছা মজার কথা, তোমাকে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি স্যার, এ দেখো এ বি গুণ দিলে যে আনসারটা হবে ওইটার মাত্রা তুমি চাইলে বলতে পারো স্যার, কিভাবে। আচ্ছা এটার মাত্রা কত ছিল, এই যে এখানে এই ম্যাট্রিক্স, এটার মাত্রা কত ছিল বলতো, এটার মাত্রা ছিল 1/2 না, এই যে একটা সারি দুটা কলাম 1/2, বুঝি নাই স্যার। আবার এই যে বি যে ম্যাট্রিক্স, এটার মাত্রা কত ছিল স্যার, 2/3 না, দুটা সারি তিনটা কলাম 2/3। এখন গুণ করার জন্য এই দুটো মিলে লাগে না, এই দুটো মিলে গেছে, তার মানে গুণ করা সম্ভব। তো স্যার গুণ করলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো ওটার মাত্রা কত, ওটার মাত্রা আমরা চাইলে বলতে পারি 1/3, মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স গুণ করলে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো ওই ম্যাট্রিক্সের মাত্রা হবে 1/3, অর্থাৎ আনসার হবে 1/3। তো দেখো স্যার এ আর বি গুণ দিলে কি 1/3 হয়েছে, হ্যাঁ স্যার, একটা সারি তিনটা কলাম, তার মানে 1/3 হয়েছে, কিন্তু দেখো এটার মাত্রা কিন্তু এটাই 1/3। আমরা বুঝি নাই, তাহলে স্যার দুটা ম্যাট্রিক্স গুণ দিলে এই গুণফলের মাত্রা কত হবে, এটা আমরা চাইলে ম্যাট্রিক্স দুটোর দিকে তাকালেই বুঝতে পারি। আশা করি বুঝছি কিনা। তাহলে স্যার তুমি আমাকে বলো তো, এই দুটো ম্যাট্রিক্স গুণ দিলে এর গুণফলের মাত্রা কত হবে। তো এটার মাত্রা কত ছিল 2/2, এটার মাত্রা কত ছিল 2/2, এই দুটো মিলে গেছে, তার মানে গুণ করা সম্ভব। আনসার এ স্কোয়ারের মাত্রা কত হবে, স্কোয়ার যে ম্যাট্রিক্সটা বের হবে ওটার মাত্রা কত হবে, ওটার মাত্রা হবে এইটা স্যার, ওটার মাত্রাও 2/2 হবে। বুঝছে কিনা স্যার, আই হোপ তুমি ধরতে পারছো। তা আসি দেখি এবার এটা কিভাবে করে। এবার গুণ করবো স্যার, গুণ করবা না, গুণ করবা। তো স্যার আমি কি বলছি স্যার, আগে প্রথম সারির কাজ করবা, প্রথম ম্যাট্রিক্সের আগে প্রথম সারির কাজ করবা। তো প্রথম সারি দিয়ে এখানকার প্রথম কলাম আগে কি কাজ করা লাগবে, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, এখানে আরো কলাম থাকলে স্যার প্রথম সারি দিয়ে তৃতীয় চতুর্থ পঞ্চম এভাবে যেতেই থাকতো। তাহলে স্যার প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ করো, 5 5 কত 25, যোগ আকারে লেখা লাগে না স্যার। আচ্ছা 5 5 25, এবার 3 একে কত 3, কিন্তু স্যার ধরো তুমি একটা যোগ দিছো কিন্তু এখানে একটা মাইনাস আছে না, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে, বুঝি নাই স্যার। তাহলে স্যার 3 একে কত বলতো 3, তাহলে স্যার প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ কিনা, দেখো 5 5 25, 3 একে 3, এখানে একটা প্লাস থাকার কথা কিন্তু স্যার এখানে একটা মাইনাস আছে, মাইনাস গুণ হয়ে গেছে কি, কারণ 3 একে তো -3 স্যার, বুঝছে কিনা স্যার। তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এবার আবার স্যার এই কলামের কাজ শেষ, যেহেতু একটু স্পেস আছে এখানে একটু স্পেস দাও, আবার 3 5 কত 15, এই 3 দিয়ে 5 কে দিয়ে দিছো, 3 দিয়ে 5 কে, তাহলে স্যার এই সারি দিয়ে এটারও দিবা, আবার এই সারি দিয়ে এটাকেও দিবা, 3 দিয়ে 5 কে দিছো, এবার 3 দিয়ে আবার কাকে দিবা 2 কে, প্লাস 3 দুগুণে কত 6। তাহলে স্যার প্রথম সারি দিয়ে দুটা কলামের কাজ শেষ, তাহলে প্রথম সারির কাজও শেষ। এবার স্যার কার কাজ শুরু, দ্বিতীয় সারির কাজ শুরু, আবার দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, বুঝছি কিনা স্যার। তাহলে স্যার 5 একে কত -5, আবার 2 দিয়ে একের -2 একে 2, আবার -1 দিয়ে 3 কে দিবা, কারণ প্রথম সারি দিয়ে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম শেষ, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম শেষ করছে, দেখো 5 একে -5, 2 একে -2, আবার এই দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, 3 একে -3, 2 দুগুণে 4। এবার স্যার একটু কাজ করো, 25 থেকে 3 চলে গেলে কত 22, এরপর 15 আর 6 যোগ করলে কত 21, -5 আর 2 কত -2 কত আসে বলতো -7, আর এখানে থাকে +1। স্যার আমরা এই স্কোয়ার বের করতে পারবো কিনা বলতো। এখন তোমাকে যদি বলে যে স্যার এ কিউব বের করো, এ কিউব, তো স্যার এ কিউব মানে কি বলতো, এ কিউব কি লেখা যায়, এ স্কোয়ার ইন্টু এ লেখা যায় কিনা বলতো। আচ্ছা এখানে যে বলছি যে স্কোয়ারের মাত্রা 2/2 হবে, দেখো স্যার 2/2 হয়েছে কিনা, দুটা সারি দুটা কলাম 2/2। আচ্ছা এখন যদি তোমাকে বলে এ কিউবের মান বের করো, তখন তুমি কিভাবে করবা, এ কিউব মানে কত স্যার, এ স্কোয়ার ইন্টু এ না, নাকি বুঝি নাই এটা। তো স্যার এ স্কোয়ারের মান কত, এটা 22 21, এরপরে কত বলতো -7 1, আবার এর মান কত স্যার, ওই আগেরটা 5 3 -1 2। এবার আবার আগের মতো গুণ দিবা স্যার, কিভাবে, এ 22 দ্বারা 25 কে 5 দিয়ে প্রথমে এই সারি দিয়ে এটাকে দিবা, তো 5 22 কত বলতো 110 না স্যার, আবার 21 কে কত বলতো -21, আবার এই সারি দিয়ে আবার এটাকে দিবা, 3 22 কত বলতো 66,
21 দুগুণে কত বলতো 42। আবার স্যার এটা দিয়ে আবার এটাকে দিবা, 5 সাথে কত বলতো -35। আবার 1 একে কত বলতো -1। আবার 3 সাথে কত বলতো -21। 2 একে কত বলতো 2। আই হোপ তুমি ক্লিয়ার। দেন এটা যোগ বিয়োগ করবে, যেটা আসে স্যার এখানে আনসারকে দিয়ে দিবে। কি বুঝি না স্যার? 110 থেকে 21 চলে গেলে যেটা হয়, এটা লিখবে এখানে, এটা লিখবে এখানে, এটা লিখবে। আশা করি তুমি বুঝছো নাকি? ইনশাল্লাহ তুমি পারবা নাকি? বুঝো নাই? বুঝতে পারছো? তা এখন আমরা একটু 4-এর 1-এর মধ্যে চলে যাই। তোমাদের 4-এর 1 নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে স্যার, দেখতে একটু কেমন কেমন লাগতেছে নাকি? একটু ঠান্ডা মাথায় বোঝো স্যার। এখন আমরা এই ম্যাথটা দেখবো। স্টুডেন্টরা কেন জানি এই ম্যাথটাকে অনেক বেশি ভয় পায়, সেটা কেউ করতে পারে না স্যার। আচ্ছা তুমি আমাকে বলো তো স্যার, এই ম্যাট্রিক্সটা গুণ করা সম্ভব কিনা? তো এটা অনেকে বলে স্যার এটা গুণ করা সম্ভব না, কারণ সে আসলে লজিক্যালি চিন্তা করে না। সে চিন্তা করে স্যার এটা দেখতে কেমন কেমন জানি লাগে, এটা আমার ভালো লাগে না স্যার, এটা হবে না আমার মনে হয়। স্যার তুমি ওভাবে চিন্তা করো না, কেমন? তুমি ওভাবে চিন্তা করো না। তো এখন স্যার এটা গুণ করা সম্ভব কিনা আগে এটা বলো। আচ্ছা, এটাকে তুমি এ ম্যাট্রিক্স ধরো, এটাকে বি ম্যাট্রিক্স, প্রথমটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরছি। আচ্ছা এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো তো একটু আমাকে। এটার মাত্রা স্যার 1/3 না স্যার? একটা সারি 3টা কলাম, আগে তো সারি ইন্টু কলাম হয় মাত্রার ক্ষেত্রে। আচ্ছা এটার মাত্রা কত বলতো স্যার? 3/1 না? 3/1 না? 3টা সারি 1টা কলাম, এই যে দেখো 3টা সারি 1টা কলাম। বুঝি নাই মনে হয়? আচ্ছা তাহলে স্যার এই দুটো মিলে গেছে না, তার মানে গুণ করা সম্ভব। আচ্ছা এই দুটা গুণ দিলে স্যার, এই দুটা গুণ দিলে আমাদের আনসারটা কি হবে স্যার? এই দুটা গুণ দিলে আমাদের আনসার হবে 1/1। 1 বাই কত? 1 হবে। আচ্ছা দেখো, অর্থাৎ একটা সারি 1টা কলাম হবে, অর্থাৎ ভুক্তি হবে মাত্র একটা, একে একে 1। আমরা একটু দেখার ট্রাই করি স্যার কিভাবে। স্যার এখানে প্রথম সারি দিয়ে এই প্রথম কলাম, যদিও সারিও আছে একটা, কলামও আছে একটা, তার মানে কাজে একটা। এটা দিয়ে এবার এটার কাজ হবে আগের মতো, যেমন তুমি এখানে স্যার এটা দিয়ে এটার কাজ করতে আগে, এরপর আরো কলম থাকছে সেজন্য আবার এটা দিয়ে এটা, আরো থাকলে এটা দিয়ে এটা। কিন্তু স্যার এখন এটা দিয়ে তো কলামে আছে একটা স্যার, তাহলে এটাই হবে। C1 আর D1 আগে কি দাও? গুণ দাও। C1 D1, এরপর মাঝখানে প্লাস দেওয়া লাগবে। এবার C2 D2, C2 D2, C3 D3, C3 D3। বুঝছি কিনা? শেষ স্যার, কাজ শেষ। এখন তুমি আমাকে বলতো স্যার এটার মাত্রা কত? মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে আনসার করে স্যার এটার মাত্রা তো হচ্ছে 1/3। আরে বোকা, এটার মাত্রা কেমনে 1/3 হয় স্যার? এটার মাত্রা হচ্ছে 1/1। প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে ওরা 1/3 কিভাবে করে জানো নি? যে স্যার একটা সারি একটা কলাম একটা কলাম একটা, আরে বেটা কলামের মাঝখানে তো স্পেস থাকে, তুমি দেখো না সব জায়গাতে কলামের মাঝখানে স্পেস আছে, স্পেস আছে, স্পেস আছে। এই যে দেখো না স্পেস আছে স্যার, এগুলো সবগুলো যোগ অবস্থায় আছে। তো যোগ অবস্থা থাকলে তো সবগুলো মিলে একটা না? এই যে দেখো স্যার এখানে যোগ বিয়োগ পুরোটা মিলে একটা হয়ে যায়। বুঝি না? এই যে যোগ বিয়োগ পুরোটা মিলে একটা হয়ে যায়, তাহলে স্যার এই পুরোটা মিলে কয়টা হয়েছে বলতো? একটা না? তাহলে স্যার এটার মাত্রা কত বলতো? 1/1। শব্দ মিললে একটা কলাম। আমি বলবো স্যার যোগ করেন, যোগ তো যায় না রে পাগলা। C1 D1, C2 D2, C3 D3 যায় না স্যার। আই হোপ তুমি বুঝতে পারছো নাকি যে আমরা এই গুণগুলো পারবো। এখন তোমাকে যদি বলা হয় স্যার এই গুণটা একটু করো, এটা পারবা না স্যার? এটা পারবা না? কিভাবে করবা? যে দেখো প্রথমে প্রথমে এই সারি দিয়ে এই কলামকে দিবা, যেহেতু কলাম নাই কাজ শেষ। আবার দ্বিতীয় সারি দিয়ে এটা দিবা, তো একটু কাজ করো। AX, এরপর প্লাস দেওয়া লাগবে BY, প্লাস দেওয়া লাগবে CZ। বুঝছি কিনা স্যার? আচ্ছা এখানে কি আর কোনো কাজ আছে? আর কোনো সারি আছে? তাহলে যদি আরো কলাম থাকতো একটু স্পেস দিয়া আবার এটা দিয়ে আবার এটা দিয়ে কাজ শুরু করতাম। বুঝি নাই মনে হয়? বুঝতে পারছি। এবার স্যার 2 নম্বর সারি এবার 2 নম্বর লাইনে হবে 2X প্লাস 3Y, 3 দিয়ে Y কে আবার 4 দিয়ে Z কে প্লাস 4Z। দিস ইজ দ্য আনসার। আমরা ক্লিয়ার কিনা বলো তো? স্যার কে বলতে পারবে এটার মাত্রা কত? এটার মাত্রা কত স্যার? এটার মাত্রাও হচ্ছে কত বলতো? আমাদের 2/1। 2 কত? 1। কেন স্যার? দুইটা সারি আর এর পুরোটাই তো একটা কলাম। কেন স্যার? এখানে তো মানে স্পেস নাই, এর সবগুলো প্লাস, তার মানে এটা একটা সারি, সবগুলো প্লাস, তার মানে এটা একটা সারি। 2 কত বলতো? 1। বুঝি নাই মনে হয়? আই হোপ তুমি গুণটা ধরতে পারছো, আই হোপ তুমি গুণটা ধরতে পারছো। যদি প্রবলেম হয় স্যার বাসায় একটু ট্রাই করবা, কোনো অসুবিধা নাই। আর আমরা ইনশাল্লাহ সামনে আরো অনেকগুলো গুণ দেখবো। এখন আসি তোমাদের বইটা একটু আমি খুলি, বইটা আমি এখানে রেখে দিছি স্যার তোমাদের জন্য, যাতে আমি বইটা দেখাতে পারি। আচ্ছা দেখো স্যার এই অঙ্কটা আমি একটু আগে করেছি, এটা আমি একটু আগে করেছি, এটা তুমি পারবা না? পারবা। এটা আমি এখন দেখাইছি স্যার, এই যে তোমাকে এই যে ম্যাথটা, এই যে ম্যাথটা স্যার, এটা তোমাকে আমি এইমাত্র দেখালাম স্যার, এটা তুমি পারো। অনুরূপ ভাবে স্যার তোমার এটা পারা উচিত কিনা বলতো? প্রথমে এই সারি দিয়ে দেখো, প্রথমে এই সারি দিয়ে এটাকে এটার কাজ করবা, সবগুলো যোগ আকারে লিখবে, একটু স্পেস দিয়া আবার এটা দিয়ে এটা, আবার স্পেস দিয়ে আবার এটা দিয়ে এটা। দেন দ্বিতীয় সারি কাজ শুরু হবে, দ্বিতীয় সারি আবার এটা দিয়ে এটা,
যোগ আকারে লিখবা প্লাস, এই স্পেস দিবা, আবার এটা দিয়ে এটা, আবার স্পেস দিবা, আবার এটা দিয়ে এটা। বুঝছি কিনা স্যার? পারবা তুমি ইনশাল্লাহ। আচ্ছা এখন এই যে একটা ম্যাট্রিক্স, আচ্ছা স্যার এখানে বলছে বি এ গ্রহণযোগ্য কিনা, বি এ গ্রহণযোগ্য কিনা বলো তো একটু স্যার, বি এ গ্রহণযোগ্য হবে কিনা। ধরো আমি বি এটা একটু লিখতেছি, দেখো তো স্যার, আমি তো এবি নির্ণয় করে অলরেডি দেখাইছি স্যার, এবি নির্ণয় করে দেখাইছি, কিন্তু স্যার বি এ গ্রহণযোগ্য কিনা এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। আচ্ছা বি এ, এখন তুমি আগে বির মানটা লেখো, বির মানটা আগে কত বলো তো স্যার? 2 6 9 4 8 13, আর এর মানটা কত বলো তো স্যার? এর মান হচ্ছে 3 5। আগে বলো গুণ দেওয়া সম্ভব কিনা। বি এর মাত্রাটা একটু লেখো, বি এর মাত্রা কত? 2/3। এর মাত্রা কত? 1/2। স্যার দুইটা কি মিলছে? মিলে নাই, তার মানে এটা গুণই হবে না স্যার, এটা গুণই হবে না। বুঝি নাই স্যার যে এখানে বি এর মাত্রা হচ্ছে কত? 2/3, আর এর মাত্রা কত? 1/2। যেহেতু এই মাঝখানে দুইটা মিলে নাই, তার মানে কি হবে না বলতো? গুণ হবে না। তার মানে স্যার এই যে প্রশ্নে বি এ কি নয় বলতো? গ্রহণযোগ্য নয়। আর এ বি তো আমি অলরেডি দেখাইছি স্যার, এই যে ম্যাথটা, এই যে ম্যাথটা স্যার, এই যে ম্যাথটা 5 আমি এই অংশটুকু দেখাইতে ভুলে গেছিলাম, এখন দেখাই দিলাম। হ্যাঁ আচ্ছা, তার মানে এ বি নির্ণয় করো, আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা এই যে দেখো 6 অঙ্ক, তোমার এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, তুমি এ বি এখন বের করতে পারবে না, যেটা আমি অলরেডি দেখাইছি স্যার। এই যে 6-1 অঙ্কটা, না 6-একটা দেখাই নাই তোমাকে, আমি 6-এটা দেখাইছি স্যার। অসুবিধা নাই, তুমি ইনশাল্লাহ বি স্কোয়ার এখন বের করতে পারবে। আমি যদি স্কোয়ার, আমরা তো এই কিউব পর্যন্ত বের করা শিখছি, তোমাদের এখানে স্কোয়ার আছে, বি স্কোয়ার তুমি বের করতে পারবা। এ বি গুণ দিতে পারবা না স্যার, এটা দিয়ে এটাকে, আবার এটা দিয়ে এটাকে, এরপর দ্বিতীয় সারিতে স্যার এটা দিয়ে এটাকে, আবার এটা দিয়ে এটাকে, পারবা ইনশাল্লাহ। তাহলে স্যার আমি তোমাদের আপাতত কত পর্যন্ত দিচ্ছি বলো তো? আমি তোমাদের 7 পর্যন্ত এসডব্লিউ দিয়ে দিলাম, তোমরা 7 পর্যন্ত বাসায় করে ফেলো ইনশাল্লাহ। স্যার আমাদের গুণ পারা মানে তোমাদের ম্যাট্রিক শেষ স্যার, গুণ পারা মানে ম্যাট্রিক শেষ। কালকে আগামী 2 পার্টের মধ্যে দেখবে আমরা প্রায় অলমোস্ট এদিকে চলে আসছি। হ্যাঁ এদিকে চলে আসছি, দুইটা ক্লাস শেষে। দেন এগুলো আমি একটু ভালো মতো তোমাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ, ভালো কিছু হবে বলে আমি বিশ্বাস করি স্যার। হ্যাঁ বাসায় একটু পড়াশোনা করো, বাসায় একটু পড়াশোনা করো, আশা করা যায় ভালো কিছু হবে। তো নেক্সট পার্টের আমন্ত্রণ জানিয়ে স্যার শেষ করছি আমাদের আজকের ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।